আপনি কি বেগুন চাষ করছেন কিন্তু ফলন কম পাচ্ছেন, আগাছা আর পোকায় ক্ষতি হচ্ছে? অনেক কৃষক শুধু একটি ভুলের কারণে বেগুন থেকে খুব লস করে, সেটি হচ্ছে মালচিং ফিল্ম ব্যবহার না করা। বেগুন একটি লাভজনক সবজি ফসল হলেও সঠিক ব্যবস্থাপনা না করলে এতে বড় ক্ষতি হতে পারে। বিশেষ করে মালচিং ফিল্ম ব্যবহার না করলে আগাছা, রোগবালাই এবং পানি অপচয়ের কারণে ফলন অনেক কমে যায়। কাজেই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। মালচিং না করলে কি সমস্যা হয়? জমিতে দ্রুত আগাছা জন্মায়, গাছের খাবার ও সার আগাছা নিয়ে নেয়, গাছ দুর্বল হয়ে পড়ে। পানি বেশি লাগে, মাটি দ্রুত শুকিয়ে যায়, বারবার সেচ দিতে হয়, খরচ বেড়ে যায়। রোগবালাই বেড়ে যেতে পারে, মাটি থেকে ছত্রাক ও ব্যাকটেরিয়া সহজে গাছে আক্রমণ করে, বেগুনে পচন রোগ দেখা দেয়, ফল নষ্ট হয়ে যায়, ফলের মান খারাপ হয়ে যায়। ফলের মান খারাপ কারণ হচ্ছে ফল মাটিতে পড়ে দাগ লাগে, বাজারে দাম কমে যায়, বিক্রি করতে অনেক সমস্যা হয়ে যায়, উৎপাদন অনেক কমে যায়, গাছ দুর্বল হয়ে পড়ে, ফুল ঝরে পড়ে, ফলন অনেক কমে যায়। মালচিং থাকলে কি হতো? আগাছা জন্মাতো না, পানি কম লাগতো, গাছ সুস্থ থাকতো এবং ফলন 30 থেকে 50% পর্যন্ত বেড়ে যেতে পারত। কৃষকের বড় ভুল, অনেকেই খরচ কমানোর জন্য মালচিং ব্যবহার করেন না, কিন্তু পরে অনেক বেশি লস হয়ে যায়। এর সঠিক সমাধান হচ্ছে মালচিং ফিল্ম ব্যবহার করা, যেটাতে আপনার হালকা সেচ দিতে হবে এবং সঠিক পরিচর্যা যদি বজায় রাখেন, তাহলে আপনার বেগুন চাষ করে আপনি সফলতা লাভ করতে পারবেন। আমার এই বেগুন গাছগুলো আমি লাগিয়েছিলাম মালচিং ফিল্ম ছাড়া, যদিও আমি সাধারণত সকল ফসলেই মালচিং ফিল্ম ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু এইবারে প্রথম আমি মালচিং ফিল্ম ছাড়া আমার এই বেগুন ক্ষেতটা লাগিয়েছি। যদি পুরাটাই দেখাই, এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে বেগুন ক্ষেত। এইখানে এত পরিমাণ ঘাস এবং মানে কি বলবো, এই আগাছা দিয়ে একদম পুরা ক্ষেতটা একদম আমার নষ্ট করে ফেলছে। আমার সামান্য একটু ভুলের কারণে আমার এই বেগুন থেকে অনেক বেশি এবারে লস হয়ে গেল। যদিও বেগুনের দাম বর্তমানে খুব ভালো, কিন্তু তারপরেও বেগুনের যে গ্রোথ এবং গাছের পোকামাকড়ের যে অত্যাচার, এটা এই আগাছা হওয়ার কারণে অনেকাংশে বেড়ে গেছে। কাজেই আমি যেটা আপনাদেরকে বলবো, আমার অভিজ্ঞতার আলোকে, যদি আপনার মালচিং ফিল্ম দিয়ে আপনাদের বেগুন চাষ করেন, তাহলে আপনাদের এই যে আগাছাগুলো আছে, এই আগাছাগুলো হবে না এবং আপনারা এখান থেকে খুব ভালো একটা লাভ করতে পারবেন। আমার এই জমিটা যেটা আছে, সেটা যদি আমি পুরোটাই মালচিং ফিল্ম দিয়ে করতাম, তাহলে এখানে আমার মালচিং ফিল্মের যে দাম আর এই আগাছা নিড়ানির যে খরচটা, এটা অনেকাংশেই বেঁচে যেত। কিন্তু আমার সামান্য একটু ভুলের কারণে আমি এই ক্ষতিগ্রস্তটা হয়েছি। যদিও ভুল থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে থাকে, আমিও এটা থেকেই একটু শিক্ষা গ্রহণ করলাম যে পরবর্তীতে যে কোনো ফসলের ক্ষেত্রে অবশ্যই আমি মালচিং ফিল্ম দিয়ে তারপরে বেগুনের চাষ করব, বা অন্যান্য ফসলাদি যা আছে সেটা আমি চাষ করার চেষ্টা করব। তো আমার অভিজ্ঞতা থেকেই আমি আপনাদের বলতে পারি, যদি মালচিং ফিল্ম দিয়ে আপনারা বেগুন চাষ করেন, তাহলে আপনাদের বেগুনের অনেক পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাবেন, আপনাদের খরচ অনেক কম হবে এবং খুব ভালো মানের একটা লাভ করতে পারবেন। যদিও নিড়ানি খরচের তুলনায় মালচিং ফিল্মের খরচটা অনেকাংশেই কম। কাজেই আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন, তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। এর পরবর্তী আপডেট আবারও আপনাদের মাঝে আমি যথাসময়ে শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।